দার্জিলিং ভ্রমণপ্রেমী বাঙালির কাছে এক আবেগের জায়গা। দার্জিলিং যাওয়ার ইচ্ছে কম বেশি সকলেরই থাকে। অধিকাংশ মানুষ সাধারণত দার্জিলিং বেড়াতে যাওয়ার জন্য একটি ট্যুর বাজেট তৈরি করে। এই ট্যুর বাজেটের মধ্যে যাওয়া আসা, থাকা খাওয়া, সাইট সিন, কেনাকাটার সাথে সকল কিছুই ধরা থাকে। তবে যাতায়াত ও সাইট সিনের বাজেট সমূহ হিসেব ঠিকঠাকভাবে হলেও থাকা খাওয়ার বিষয়ে সঠিক হিসেব করাটা একটু মুশকিল হয়ে যায়। তাই সেই সমস্যা সমাধানের জন্য দার্জিলিংয়ের এমন এক সেরা হোটেলের সন্ধান দিলাম যেখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং ম্যালের একদম পাশেই। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি বাজেটের মধ্যে দার্জিলিংয়ের ভালো পরিষেবা পাওয়ার জন্য একদম বেস্ট হোটেল। দার্জিলিং কিভাবে আসলাম, কি খাওয়া দাওয়া, সকল এক্সপিরিয়েন্সটি আপনাদের শেয়ার করেছি এর আগের ভিডিওগুলোতে। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দার্জিলিং আসলে সব থেকে কম বাজেটের মধ্যে ভালো মানের হোটেল রয়েছে কোথায়, সেই অভিজ্ঞতাটা তুলে ধরলাম এই ভিডিওতে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ম্যালমার। এখান থেকেই আপনাদের দেখাবো হোটেল ভালো মানের কোথায় রয়েছে এবং সেখানে কীভাবে যাওয়া যায়। পরিষ্কার পরিচ্ছন্ন ম্যাল। ওয়েদার মেঘলা থাকার কারণে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। এই হচ্ছে ভানুভক্তের স্ট্যাচু। এখান দিয়ে একটু সামনে আসলেই পেয়ে যাবেন এরকম একটি ঝর্ণার স্থান। ঝর্ণার পাশের এই বা পাশ দিয়ে রোড দিয়ে আপনারা সোজা চলে আসবেন। ঘোড়ার যে আস্তবলটা রয়েছে ঠিক এর পাশ দিয়ে হাঁটতে থাকুন। ঘোড়ার আস্তবল দিয়ে সামনে এসে ডক্টর জাকির হোসেন রোড দিয়ে হাঁটতে থাকুন। আসার পর এই যে রোডটা গেছে আর উপরে একটা রোড গেছে, এই উপর রোডে উঠে যাবেন। সামনে গেলে আরও দুটো রোড পাবেন এবং পাশাপাশি দুটো উপরের রোড ধরে বরাবর উঠবেন। এরপর একটু সামনে আসার পর এরকম পেয়ে যাবেন দার্জিলিং পুলিশ। এখানেও দুই দিকে দুটো রোড, ডান দিকে বাঁ দিকে। এবার আর ডান দিকে যাবেন না, বাঁ দিকে রোডটা ধরে একটু এগিয়ে চলুন। এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেল ম্যাল পয়েন্ট। এই মুহূর্তে আমি চলে আসলাম যে আমার হোটেল বুক করা রয়েছে হোটেল ম্যাল পয়েন্ট। চলুন এর ভিতরে যাই এবং বিস্তারিতভাবে সকল কিছু আপনাদের সামনে তুলে ধরি। এই রোডটা ধরে একদম সোজা চলে আসবেন, আসলেই ডান দিকে পেয়ে যাবেন হোটেল ম্যাল পয়েন্ট। সামনে রয়েছে রিসিপশন আর এখানে রয়েছে বসার ব্যবস্থা আর একটি টি টেবিল রয়েছে। এই হলো রিসিপশন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। এবার আমরা যাচ্ছি এক এক করে রুমে। চলে আসলাম হোটেলে। তো এখন আমি যে রুমে রয়েছি, যে হোটেলে রয়েছি, সেই সম্পর্কে বিস্তারিত সব তথ্য থাকছে এই ভিডিওতে। তো চলুন প্রথমে আমি যে রুমটা রয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা রুমের সামনে এরকম কিন্তু ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন, এদিক দিয়ে কোনো কথা নেই। আমি যে রুমে রয়েছি সেই রুম হলো 203 নম্বর রুম। কলিং বেলের ব্যবস্থা রয়েছে, কার্পেটও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো আমার রুম। মোটামুটি 3 জন অনায়াসে আপনারা থাকতে পারবেন। এটি টি টেবিল রয়েছে, একটি বড় টিভি রয়েছে, এখানে একটি টি টেবিল রয়েছে, একজোড়া হাওয়াই চপ্পল দেওয়া রয়েছে, জলের জগ রয়েছে, গ্লাস রয়েছে, ট্রে রয়েছে। আমাদেরও বেড কভার দিয়েছে, কম্বল দিয়েছে, বালিশ দিয়েছে দুটো। এখানেও রয়েছে চার্জিং ব্যবস্থা আর এদিকে একটি বড় মিরর রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকটিও খুব সাজানো গোছানো। এখানে একটি সুন্দর ফটো রয়েছে, বেশ অসাধারণ। আর ওয়ালের কালারটা কিন্তু দুর্দান্ত। এখানে নাইট ল্যাম্প রয়েছে আর এদিকে আলোর ব্যবস্থা রয়েছে বেশ। আর একটি বারান্দা রয়েছে, বারান্দায় চেয়ার রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে। আর বারান্দার সামনে কিন্তু এরকম সাজানো গোছানো, অসাধারণ। ম্যাল পয়েন্ট আমার কিন্তু অত্যন্ত প্রিয়। এর আগে যতবার এসেছি এখানে আমি বেশ কয়েকবার থেকেছি। আমার কিছু রিলেটিভরা এসেছে, তারাও এখানে থেকেছে।
তারা মূলত সকলেই স্যাটিসফাই। আর সেই কারণেই মূলত এই ভিডিওটি করা, যাতে আপনারা দার্জিলিং আসলে কম বাজেটের মধ্যে এই সুন্দর হোটেলে থেকে আপনারা পুরো আনন্দটা করতে পারেন। এখানে না পাবেন বাজে কোনো সেন্ট, না পাবেন কোনো নয়েজ। তো চলুন এবার বাথরুমটা দেখে আসি। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটি বেসিন রয়েছে, বা বেসিনে জল রয়েছে। বেসিনের স্টাইলটা কিন্তু দারুণ। এখানে একটি হ্যাঙ্গার রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে, বালতি মগ রয়েছে, এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, আর এখানে শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। এটা কিন্তু দার্জিলিংয়ে অবশ্যই থাকা প্রয়োজন, যেটা আপনারা এই হোটেলে আসলে পেয়ে যাবেন। আর পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো বাজে সেন্ট নেই কিন্তু একদম। আর এখানে রয়েছে হ্যাঙ্গার, জামা কাপড় অন্যান্য সামগ্রী রাখার জন্য। এই যে স্পেসটা রয়েছে, এখানে কিন্তু আপনারা লাগেজ ব্যাগ রাখার জন্য ব্যবহার করতে পারেন। এবার চলুন আরেকটি রুম দেখে আসি। আমার পাশেই রয়েছে আরেকটি রুম, এটা হলো 202 নম্বর রুম। বাহ, এটাও খুব সাজানো গুছানো, একদম পরিপাটি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মোটামুটি 3 জন অনায়াসে থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট রয়েছে, বেড কভারটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, এখানে একটি টি টেবিল রয়েছে, এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, এটি ডাস্টবিন রয়েছে, একটি ছোট আলমারি রয়েছে। আপনার প্রয়োজনে আপনাদের লাগেজ, ব্যাগপত্র, এই সমস্ত সকল কিছু এখানে রাখতে পারেন। আর দুটো গ্লাস রয়েছে, জগ রয়েছে, নাইট ল্যাম্প রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কোলাহলমুক্ত এই হোটেলটা। আর এদিকে একটা মিরর রয়েছে, এখানে একটি বারান্দা রয়েছে, বেশ সাজানো গুছানো। এখানেও লাইটের সুইচের ব্যবস্থা রয়েছে। চার্জিং পয়েন্ট কিন্তু দুটো জায়গায় পেয়ে যাবেন। একটা চার্জিং পয়েন্ট রয়েছে শোয়ার ঘরে, আর পাশে আরও একটি চার্জিং পয়েন্ট রয়েছে। এই হোটেলের ম্যাল ভিউ পয়েন্টের কিন্তু সিকিউরিটি ব্যবস্থা যথেষ্ট ভালো। হোটেলের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ক্যামেরা রয়েছে এই রুমের বাইরে। তো সুতরাং এখানে সিকিউরিটি ব্যবস্থা নিয়ে আপনারা আসলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এবার চলুন এর বাথরুমটা দেখে আসি। এখানেও হ্যাঙ্গার রয়েছে, বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। একটি বিগ সাইজের বেসিন রয়েছে, মগ রয়েছে, একটি মিরর রয়েছে, এখানে বালতি রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে, গরম জলের জন্য গিজারের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা রুমে কিন্তু আপনি গরম জলের সুব্যবস্থা পেয়ে যাবেন এই গিজার দ্বারা। প্রত্যেকটা বাথরুম দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্গন্ধমুক্ত। অনেকেই হোটেল সম্পর্কে ইনফরমেশন দেয়, সেই ইনফরমেশন পেয়ে আমরা হোটেলে আসি, কিন্তু হোটেলে আসার পর দেখা যায় মারাত্মক পরিমাণে একটি দুর্গন্ধ থাকে, যেটা আসলে কেউ তেমনটা উল্লেখ করে না। আমিও এইভাবে হোটেলের ভিডিও দেখে বেশ কয়েকটি স্থানে গিয়ে এই দুর্গন্ধর ভুক্তভোগী। তাই আমার কাছে যেটা বেস্ট মনে হবে, থাকার জন্য উপযুক্ত পরিবেশ পাবেন যে হোটেলে, সেই হোটেলে আসার জন্য আমি আপনাদের বলবো, যাতে আপনারা এসে নিশ্চিন্তে থাকতে পারেন এবং দার্জিলিংয়ের আনন্দটা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারেন। এবার চলুন এর আরও একটি রুম দেখে আসি। এই যে আপনাদের বলা হয়েছে যে সিসি ক্যামেরা রয়েছে, দেখুন, সুতরাং নিরাপত্তার দিক দিয়ে একদম বেস্ট। এবার চলে আসলাম 204 নম্বর রুমে। বেশ কার্পেটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের স্পেসটা অনেকটাই বড়। এখানে কম্বল দেওয়া রয়েছে, বেড কভার দেওয়া রয়েছে। এখানে 3 জন অনায়াসে থাকতে পারবে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, এখানেও সুন্দর একটি ফটো রয়েছে, অসাধারণ। একটা টি টেবিল রয়েছে, এখানে একজোড়া হাওয়াই চপ্পল রয়েছে, এখানে ব্যাগপত্র রাখার জন্য আলমারির ব্যবস্থা রয়েছে। প্রয়োজন এটা ইউজ করতে পারেন। আর যারা ধূমপান করেন তাদের জন্য কিন্তু অ্যাস্টার রয়েছে এখানে। এদিকেও চার্জিং পয়েন্ট রয়েছে। আর রুমের কালারটা কিন্তু সেই, আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে রয়েছে বড় একটি মিরর। এবার এর বারান্দাটা দেখে আসি। আর এখানে কিন্তু পর্দার ব্যবস্থা রয়েছে, বেশ ভালো। বাহ, এই বারান্দাটা অত্যন্ত সুন্দর। একটি চেয়ার রয়েছে বসার জন্য। আর এখান থেকে কিন্তু আপনারা ভিউ পেয়ে যাবেন, অসাধারণ ভিউ। আপনাদের ক্যামেরায় কতটুকু দেখাতে পারবো জানি না, তবে এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সত্যি
মনোমুগ্ধকর। আমি যেই রুমগুলো দেখালাম এর মধ্যে কিন্তু আমার কাছে এই রুমটাই বেস্ট মনে হলো। এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। আর এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, আর এদিকে রয়েছে হ্যাঙ্গারের ব্যবস্থা জামা প্যান্ট রাখার জন্য, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। এটা রয়েছে ইন্ডিয়ান স্টাইল, যাদের ওয়েস্টার্নের সমস্যা তারা ইন্ডিয়ান স্টাইল ব্যবহার করতে পারেন। বেসিনও রয়েছে বেশ বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও গিজারের ব্যবস্থা রয়েছে, বাল্টি মগ এর ব্যবস্থা রয়েছে, বেশ ভালো। এই বাজেটের মধ্যে দার্জিলিং এসে এত সুন্দর একটি রুম পাওয়া সত্যি এটা আমার কল্পনার মধ্যে ছিল না। আপনারা আসলে আমার কথার সাথে অবশ্যই মিলিয়ে দেখবেন। দার্জিলিংয়ে আসবেন, আনন্দ করবেন, এটাই তো স্বাভাবিক। সে সাথে যদি থাকার ঘরটাও হয় বাজেটের মধ্যে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে তো সোনায় সোহাগা। এই নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা আসলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আর আমি যেভাবে আপনাদের লোকেশন বলেছি সেভাবে যদি আসতে পারেন বেশ ভালো, নয়তো ওই নাম্বারে আপনি যোগাযোগ করে আসলে দার্জিলিং মেল থেকে আপনাদের নিয়ে আসা হবে। আর এর ভাড়া সম্পর্কিত এবং এই হোটেলের আরও কী কী ফ্যাসিলিটি রয়েছে সকল সম্পর্কে পরবর্তীতে বলে দিচ্ছি। তো এই রিসিপশনে এসে এখানের যাবতীয় কাজ সেরে তারপর আপনারা রুমে প্রবেশ করুন। আর মেল মার্কেট থেকে এখানে 4 থেকে 5 মিনিট হাঁটা পথ, একদম ইজিভাবে চলে আসা যায়। সর্বশেষে এ জায়গার রুম রেন্ট এবং ফুডিং লজিংয়ের ব্যবস্থা সম্পর্কে আপনাদের বলে রাখি। কিন্তু ফুডিং এবং লোডিংয়ের ব্যবস্থা রয়েছে। সেই ক্ষেত্রে থাকা খাওয়ার জন্য অফ সিজনে মোটামুটি 660 টাকা থেকে 800 টাকা পড়বে পার হেড। শুধুমাত্র থাকার জন্য আসেন সেক্ষেত্রে অফ সিজনে রুম ভাড়া মোটামুটি 1000 টাকায় আপনারা পেয়ে যাবেন। আর একটি রুমে অনায়াসে আপনারা 3 জন থাকতে পারবেন। তবে সিজন বেসিক একটু আপ ডাউন হয়। আর সবচাইতে বড় ব্যাপার হলো দার্জিলিংয়ে অনেক জায়গায় নেটওয়ার্কের সমস্যা হয়, কিন্তু এখানে ওয়াইফাই ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন, মানে ওয়াইফাই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল। আর সব থেকে বড় যে সুবিধাটা আপনারা এই হোটেলে পাবেন সেটা হলো এখান থেকে যদি আপনারা বলে দেন, নাম্বারটা দিয়ে দিচ্ছি, তার সাথে যোগাযোগ করে যদি বলে দেন, এই ক্ষেত্রে এখানে পিক আপ, ড্রপ এবং সাইট সিন এর ব্যবস্থা এরা সম্পূর্ণভাবে করে দেবে। তাই আমি বলবো আপনারা যদি দার্জিলিং আসেন হোটেল মেল পয়েন্টে আপনারা আসতে পারেন, একদম নিশ্চিন্তে সকল ধরনের সার্ভিস এদের ভালো পাবেন। আর এদের স্টাফদের ব্যবহারও যথেষ্ট পরিমাণে ভালো। এর আগে আমি এখানে বেশ কয়েকবার আসছি, যার কারণে আমার ভালো লাগা থেকেই আপনাদেরকে বলা। এখানে মেনু কার্ডের ব্যবস্থা রয়েছে, ফুড মেনু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা রুমে বসে অর্ডার করে এই ধরনের খাবার খেতে পারবেন। তো এই হলো আমাদের রাতের ডিনার। চিকেন রয়েছে, ডাল রয়েছে, আলুর তরকারি রয়েছে আর ভাত, এই আর কি। তো শুরু করলাম স্পেশাল খাবার দিয়ে। খাবার মান কিন্তু যথেষ্ট ভালো। আমি চিকেন খেয়েছি, ডাল খেয়েও দেখেছি এবং এই তরকারি খাচ্ছি, যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো। তো আমি আপনাদের বলবো বাঙালিয়ানা সম্পূর্ণ যদি খাবার পেতে চান এবং যদি স্বাস্থ্যকর একটি পরিবেশে থাকতে চান তবে অবশ্যই চলে আসবেন হোটেল এই মেল পয়েন্টে। সার্ভিস, রুম সার্ভিস, খাবার দাবার এবং এর স্টাফের ব্যবহার সব মিলে 100-তে 100। আর এখানে খাবার সিস্টেমটা বলতে আপনাকে 3 বেলা ফুডিং লজিং এর যদি ব্যবস্থাটা আপনারা নেন, এখানে খাবার সিস্টেমটা দুপুরে, রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট। আর খাবারের মান দেখলাম মোটামুটি যথেষ্ট ভালো এবং পুরো বাঙালিয়ানা খাবার আপনারা পেয়ে যাবেন এখানে। আর সকালের ব্রেকফাস্টটাও দিয়েছে আমাদের, সেটাও যথেষ্ট ভালো। সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এদের স্টাফদের ব্যবহার অত্যন্ত। আপনি যখনই কোনো কিছু প্রয়োজন হবে ওদেরকে ডাকলে আপনারা তাৎক্ষণিক আপনারা পেয়ে যাবেন। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, হোটেল বুক করার সময় অবশ্যই কথাবার্তা ক্লিয়ার কাট বলে তারপর রুম বুক করবেন। তো এই হলো হোটেল মেল পয়েন্টের সকল ডিটেলস। ভিডিওটি এই পর্যন্তই। দার্জিলিং আসলে অবশ্যই আপনারা আসতে পারেন। এরপর যদি হোটেল সম্পর্কে কোনো কিছু জানা থাকে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।